উফ, ফাইনালি 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 গরমের ছুটি আজকে আমাদের শেষ হলো। আমার সোনা এই যে রেডি, আমিও এখানে এবার লিফটের জন্য দাঁড়িয়ে আছি। এত গরম, এতদিন যখন গরমে ঘরে ছিলাম কষ্ট হচ্ছিল যে কবে স্কুল খুলবে, আর আজকে স্কুলে একদিন এখনো স্টার্ট হয়নি। চলো চলো চলো, স্কুল স্টার্ট। যেন মনে হচ্ছে দূর, আর ভাল লাগছে না, একদিন এখনো যায়নি। কে হবো? এটা খুব ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে লিফটের ভেতরে চলে এলাম। লিফট, আমিও এতদিন পর আর জিমে যাব ফাইনালি। তো আজকের ব্লগসটা এই কারণে দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ভালো লাগবে। কি ফাইনালি আজকে আমার ত্রিদার স্কুল চালু হলো, শান্তি পেলাম আমি একটু। আজকে আবার কি থার্সডে ফ্রাইডে, বাস ফের সে স্যাটারডে সানডে আবার চালু হয়ে যাবে দুদিন। তো এই যে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম আমরা। चलो मामा चलो चलो। हाँ स्कूटी तो है ही, नहीं तो कैसे जाओगी। मुझे एक बार दिखा दो फूल। ले बोला मामा, यहाँ पे एक दिखा दे मुझे, एक दिखा फूल। ये है जो जिम बैग, এটা আর এটা আমার সোনার ব্যাগ। বাবা এত ভারী ব্যাগটা কি বলবো, মানে প্রচন্ড ভারী। যে সোনার সঙ্গে क्या ना लगी चलो, बहुत धूप है बाप रे। नीचे ब्राइटनेस ज्यादा हो गई, पता नहीं क्यों? काली हो गई तुम। अच्छा ठीक है, चलो बंद कर। আপনারা সবাই জানেন এটা আমার সোসাইটি। এইখানে আমি এর আগে অনেক ভিডিও বানাই। সো এখানে আমি আমার স্কুটিটা খুঁজছি, যে এটা আমার স্কুটি। এরকম ব্লু কালারের স্কুটি নয় করে আমাদের সোসাইটিতে প্রায় 10-12-20টা আছে। মানে সেই জন্য একটু দেখে নিতে হলো, কারণ স্কুটির ওপরেই আমার সোনার নাম লেখা আছে। আর দেখুন না, গাড়িগুলো এমন গায়ে রাখে। এই যে ওইটা আমি একটু অন্যের গাড়ি সরিয়ে দিচ্ছি, ট্রেনে হ্যান্ডেল লক করা থাকে তো নড়ানো চড়ানো যায় না। তো বাস গাড়ির ভেতরে আমি আমার জিম ব্যাগটা ঢুকিয়ে দিলাম, যেটায় জিমের সামান জিনিসপত্র আছে। তো ওটা ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি ভাবলাম গাড়িটা একটু বের করে নিই। তো বাস আজকের ব্লগসটা আমার এই, মানে স্কুল যাওয়া থেকে যে সামার ভ্যাকেশানটা আমরা কাটিয়ে এনজয় করে আজকে ফাইনালি স্কুলে যাচ্ছি, জিমে যাচ্ছি। তো দারুণ অভিজ্ঞতা, দারুণ লাগলো। তো রোদ্দুরও এত ভীষণ উঠেছে না, এত রোদ উঠেছে কি বলবো আপনাদেরকে, দেখুন কি অবস্থা রোদের। ফাইনালি আমি 1 মাস পর আমার জিমে চলে এলাম। জানি না কতটা কি মনে আছে, কতটা কি করতে পারবো, বা ওনারা কি ভাববেন কি 1 মাস পর এলাম, কারণ ওনারা তো কেউ জানেন না। আমার সোনাকে স্কুলে ছেড়ে দিয়েছি, স্কুলে ছেড়ে দেওয়ার পর এবার যাবো আমি জিমে। চলো তাহলে তোমরাও আমার সঙ্গে চলো, আর কতটুকু পারি জানি না। তো বাস দেখতে থাকো। এই যে জিমের বাইরেটা চলে এলাম। প্রচণ্ড গরম, এতদিন মনে হচ্ছিলো বাইরে যাবো। আজকে বাইরে এসে মনে হলো ছুটিতে ঘরে ছিলাম, ভালো ছিলাম, এসিতে বসে থাকতাম। হচ্ছে চেঞ্জিং রুম জিমের ভেতরে, যেখানে আমি চেঞ্জ করি, মানে লেডিস আলাদা জেন্টস আলাদা আছে। তো ফাইনালি চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। শু আর জাস্ট জিন্সটাই চেঞ্জ করেছি, কারণ জিন্স পরে ওয়ার্কআউট করা যায় না। এই হচ্ছে দুপুরের টাইমটা একটু বেশি খালি থাকে, খুব একটা লোকজন বেশি সেরকম থাকে না। তো বাস এই যে আমি চলে এলাম এবার এই যে জায়গাটায়। এই হচ্ছে জিমের, মানে আজকে প্রায় 1.5 মাস পর আমি এলাম এখানে। প্রচণ্ড পরিমাণ ট্রেডমিলে ছুটছিলাম, তো সেই জন্য এত ঘামছে, পসিনা হচ্ছে। 2টো এসি চলছে, কিন্তু এত পাখা চলছে, তারপরেও ওই ট্রেডমিলের স্পিড মানে 12,000-এর ওপর করে দিয়ে তারপর যদি ছোটা হয়, তো তখন কি অবস্থা হয় একমাত্র যে ছোটে বা যে ওয়ার্কআউট করে সেই বোঝে। পুরো পসিনা হয়ে গেছে চারিদিকটা, এত মানে 2টো এসি চলছে তারপরেও কিছু বাদ মানছে না। তো এটাই চলে এলাম আমি সাইকেলিংয়ে। তো সাইকেল করছি, সাইকেল। সো সাইকেল করতে এগুলো আবার এত জুম হয়ে গেছে কি বলবো, প্রচুর পরিমাণ জুম হয়ে, প্রচণ্ড হাওয়া চলছে প্রচণ্ড জোরে। তো এখন ঘড়িতে দুপুর 2:35 বাজে। আমি এখন ওয়ার্কআউট কমপ্লিট করে জাস্ট বাড়ি ফিরছি। তো এবার খাওয়া দাওয়া করে আবার আমার সোনাকে আসতে হবে। তো আজকের পুরো দিনের জার্নিটা আমি দেখিয়ে দিলাম। তো আর কি বলবো, মানে আসা থেকে লাস্ট পর্যন্ত আজকে আমার ব্লগসটা স্পেশালি এটাই ছিল।
তো ঠিক আছে, চলুন তাহলে টাটা বাবাই। প্রচণ্ড হাওয়া চলছে, কিছু বলছি শায়দ শোনা যাবে না। হ্যাঁ, তো চলুন তাহলে টাটা বাবাই, আবার অন্য একদিন অন্য একটা ব্লগসে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, আমার ব্লগ দেখতে থাকবেন। চলুন তাহলে টাটা বাবাই।